আশ্রিত না হচ্ছেন আপনি ততক্ষণ পর্যন্ত ভক্তিপথে যেতে পারবেন না। গোবিন্দ বলে, রাধে, ভক্তিপথে যেতে গেলে যদি প্রথমে গুরু আশ্রিত হতে হয়, এবার তুমি বলে দাও এই জগতে আমি কার চরণে আশ্রয় নেব? আমি তো ভগবান, আমি কার চরণে আশ্রয় নেব? আশ্রয় নেওয়ার জায়গা আছে? আশ্রয় নেওয়ার জায়গা নাই। তাই বললেন, রাধারানী গো, এই জগতে তুমি বিনে আমার আর কেউ নাই। একমাত্র তুমি আমাকে প্রেম শিখিয়েছো, ভালোবাসা শিখিয়েছো। আমি রাখালা জাতি মাঠে মাঠে দেনু রাখি, প্রেমে কারে কয়, ভালোবাসা কারে কয় আমি জানি না। সেই প্রেমে সেই ভালোবাসা তুমি আমাকে শিখিয়েছো। রাধে গো, তুমি যে আমার প্রেমের গুরু। রাধে গো, রাধে তুমি আমার প্রেমে প্রেমের গুরু। রাধে গো, রাধে গো, তুমি যে আমার প্রেমের গুরু। রাধে গো, তুমি যে আমার প্রেমে রাধে গো, তুমি যে আমায় রাধে গো, তুমি যে আমায় প্রেম শিখালে। রাধে তুমি যে আমার প্রেমের গুরু। রাধে তুমি আমায় প্রেম শিখালে। রাধে তুমি আমার প্রেমে প্রেমের গুরু। এবারে ভিক্ষা দাও আমায়, আমি রাধা রাধা রানী। অরে ভিক্ষা দাও, আমায় ভিক্ষা দাও গো, অহে রাধা রানী। তোমার প্রেমে ভাবে কান্তি আর স্বরূপ কানি। এবার ভিক্ষা দাও গো, ওই রাধা রানী। তোমার প্রেম কান্তিয়া আর স্বরূপ কানি। অগো ভিক্ষা দাও গো, রাধা রানী। আমি নদে যাব, এবার গৌর হো। আমি নদে যাব এবার, এবার গৌর হব। তবু প্রেম ডালি রাধে গো, প্রেমের ডালি আমার মাথায় নিয়ে
এবার আমি নদিয়ায় যাব, আমি গৌর হব। ওরে প্রেমের ডালি নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ওরে প্রেমের ডালি মাথায় নিয়ে নদে যাব, গৌর হব। ওরে প্রেমের ডালি মাথায় নিয়ে আমায় ভিক্ষা দাও গো রাধারানী, আমায় ভিক্ষা দাও গো রাধারানী, আমি নইতে যাব গৌর হব। আমায় ভিক্ষা দাও গো রাধারানী, আমি নইতে যাব গৌর হব। আমায় ভিক্ষা দাও গো রাধারানী, ওরে নইতে যাব গৌর হব। ভিক্ষা দাও গো। ওগো রাধা রানী। রাধে গো, এই তো তুমি বললে যদি আমি রাধা হতাম, যদি আমি তোমার মতো কাঁদতাম, তাহলে আমি বুঝতে পারতাম রাধারানীর অন্তরের যন্ত্রণা। রাধে, তাই হবে। আগত কলির যুগে আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবো। তুমি যেভাবে কৃষ্ণ বিরহে দোলায় গোড়াগড়ি দিয়েছো, আগত কলির যুগে আমিও কৃষ্ণ বিরহে দোলায় গোড়াগড়ি দেব। কিন্তু তার আগে তোমাকে একটা কাজ করতে হবে। তোমার প্রেম ভাব ভক্তি যাই আছে সব তুমি আমাকে ভিক্ষা দাও। আমি তব প্রেম ভক্তি নিয়ে নদিয়াতে যাব, আর সেই প্রেম ভক্তি দিয়ে আমি নিজে কাঁদবো এবং কলির জীবকে কাঁদাবো। তাই তো গোড়াগড়ি যায় প্রভু নিজ সংকীর্তনে। শ্রী রাধারানীর প্রেম আস্বাদনের জন্য কইচন প্রেমে, কইচন মধুরিমা, কইচন সুগত হইব। ভক্ত ভগবানকে ভালোবেসে ভক্ত কতটুকু আনন্দ পায়, আবার ভক্ত ভগবানকে ভালোবেসে কতটুকু যন্ত্রণা পায়, সেটা আস্বাদনের জন্যই ভগবান এবার নিজেই নিজের নাম নিয়ে কাঁদছেন। সুরধনী গঙ্গার তীরে গৌরী হরি আমার, গৌর হরি আমার। আজ কৃষ্ণ প্রেমে বিরহে নয়নের জলে ভাসতে ভাসতে হঠাৎ করে নয়ন দিলেন পশ্চিমী দিগন্তে, দর্শন করলেন বেলায় অবসান। সূর্য একেবারে পশ্চিমে, কখন জানি অস্ত চলে যাবে। বেলি অবসান দর্শন করা মাত্রই মহাপ্রভুর মনে পড়ে গেল আপন মাতৃজননী শচী দেবীর কথা। যখনই মা শচীরানীর কথা মনে পড়ল, আর যেন হরিনাম সংকীর্তনে মন বসে না। সে মায়ের চাঁদ বদন দর্শনের জন্য আমার মহাপ্রভু বড় ব্যাকুল হয়ে গেলেন। নরহরি, ও দাদা নিতাই, একবার পশ্চিম দিকে চেয়ে দেখো বেলি অবসান। রজনী প্রাতকালী মা শচীরানীর কাছ থেকে যখন আমি এলাম, তোমরাই তো মাকে প্রতিজ্ঞা করে আসলে, মা গো আমরা তোমার নিমাইকে নিয়ে যাচ্ছি মা। কিন্তু বেলি অবসান হবার আগেই আমরা তোমার নিমাইকে তোমার কোলে ফিরিয়ে দেব, সে কথা ভুলে গিয়েছো? ও দাদা, সে কথা তোমার মনে নাই? এই যে মাকে কথা দিয়ে এসেছিলে যে সন্ধ্যা হবার আগেই তোমরা আমাকে আমার মায়ের কোলে নিয়ে ফিরিয়ে দেবে। সন্ধ্যা তো হয়ে গেল, বেলায় অবসান হয়ে এসেছে, এবার কি ঘরে যাবে না? মহাপ্রভু শ্রীধাম নবদ্বীপে যাকে সবাই প্রভু সম্বোধন করত, নবদ্বীপের সবাই যাকে প্রভু সম্বোধন করত, আজ মহাপ্রভুর কথা শুনে নিতাই চাঁদ নরহরি তারা বলছে গৌর হরি। যেহেতু কথা দিয়ে এসেছি আমরা সেই কথা রাখবো। তার আগে তুমি কথা দাও, আগামীকাল যখন আবার পূর্ব দিগন্তে সূর্য উদিত হবে, তুমি আবার আমাদের সাথে এই শ্রীবাস অঙ্গনে আসবে।
যদি তুমি আমাদেরকে এই কথা দাও তাহলে আর বিলম্ব না করি এবার আমরা আপন করে চলে যাব। মহাপ্রভু কথা দিলেন, ঠিক আছে, আমি প্রত্যেক দিন আমি এসেছি তো নবদ্বীপে হরিনাম প্রচারের জন্য। আগামীকাল আবার প্রাতকালে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি সুরধনী গঙ্গার তীর হয়ে আবার হরিনাম সংকীর্তনে বাইর হব। এবার আর বিলম্ব করো না, চলো আমরা আপন করে চলে যাই। বেলিয় সানো হেরি গোরা গৃহেতে চলিলা। ওরে বেলি অবসান হেরি গোরা গৃহেতে চলিলা। দেখো জননীর চরণে আসি ও গোরা প্রণাম করিলা। উলুর ধ্বনি, হরির ধ্বনি, হরি আরে ধনদের শরণে আসি গোরা প্রণাম করিলা। গোরা মাতৃচরণ আজি করিলা বন্ধ। গোরা মাতৃ ছড় করিলা বন্ধ। আজ মাতৃচরণ করিলা বন্ধ। মাতৃ ছড় করিলা বন্ধ। দেখো দেখো আমার সচির নন্দ মাতৃচরণ করিলা বন্ধ। ওরে দেখো দেখো আমার সচির নন্দ মাতৃ ছড় করিলা বন্ধ। গোরা মায়ের চরণে প্রণাম করে। গোরা মায়ের চরণে প্রণাম করে। এই জগতে যারে প্রণাম করে মায়ের চরণে সে প্রণাম করে। আরে জগৎ যারে প্রণাম করে মায়ের চরণে প্রণাম করে। এই জগতে যারে এই জগতে যারে প্রণাম করে ওরা মায়ের চরণে প্রণাম করে। আরে জগৎ যারে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এই জগৎ যারে প্রণাম করে ঘোরা মায়ের চরণে প্রণাম করে। মহাপ্রভু আপন ঘরে প্রবেশ করে প্রথমে কি করলেন? মাতৃচরণে গিয়ে প্রণাম জানালেন।